আজকে আমাদের রায়পুরে এসে মানে কেমন লাগলো যে মানুষজনের আচরণ? দেখো, বিষয় হচ্ছে আমি তো হরিয়ারপাড়া ব্লকের ছেলে। হরিয়ারপাড়া ব্লকের চোয়া অঞ্চলে আমার বাড়ি। কিন্তু আমি যখনই বাইরে ঘুরতে যাব তখন আমাকে প্রথম অন্য মানে স্টেটে গেলে আমাকে প্রশ্ন করবে যে তোমার কোন রাজ্যে বাড়ি, তাহলে আমাকে পশ্চিমবাংলা বলতে হবে। কোন জেলায় বাড়ি, তাহলে মুর্শিদাবাদ জেলা বলতে হবে। কোন ব্লকে বাড়ি, তাহলে হরিয়ারপাড়া ব্লক বলতে হবে। তাহলে হরিয়ারপাড়া ব্লকের মধ্যেই এই রায়পুর অঞ্চল, তাই না? তাহলে আমি এই হরিয়ারপাড়ার মাটিতেই তো আমি জন্মগ্রহণ করেছি। আমি তো অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের মতো বহরমপুরের ছেলে নয়। আমি এই হরিয়ারপাড়ার মাটিতেই জন্মগ্রহণ করেছি। আর এই ব্লকের মধ্যে রায়পুর অঞ্চল, সবাই আমার কাছের মানুষ। আমি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। এলাকার মানুষ আমাকে বুকে টেনে নিচ্ছে, কাছে টেনে নিচ্ছে, দোয়া আশীর্বাদ করছে। এবং মানুষের দোয়া আশীর্বাদ পেয়ে আমি খুব খুশি হয়েছি। এবং এই এলাকার মানুষ যথেষ্ট বুদ্ধিমান, সৎ, সাহসী। এবং আমি যেটা বুঝলাম, এরা অন্যায় দেখলে প্রতিবাদ করে এবং আগামী দিনেও তারা প্রতিবাদ করবে। আপনি যদি এমএলএ হন তাহলে মানুষের জন্য কি বার্তা দেবেন? দেখুন, আমি যদি এমএলএ হই, আমি যেহেতু চাষি পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি তো সোনার চামচে বড় হইনি। বড় হয়নি। আমার বাবাও এই মাঠে জমিতে ধান ফলায়, রাই ফলায়, মসুরি ফলায়, মানে পাটের চাষ করে। তাহলে সেই পরিবার থেকে আমি বড় হয়েছি। ফলে হরিয়ারপাড়া ব্লক একটা খেটে খাওয়া মেহনতি চাষি মানুষদের বসবাস এবং শ্রমিকদের। ফলে আমি এমএলএ হতে পারলে প্রথম যে কাজটা হবে, তৃণমূল কংগ্রেস যেভাবে হরিয়ারপাড়া ব্লককে শোষণ করছে, ভয় দেখিয়ে, ভীতশ্রদ্ধ করে, নির্বাচন আসলে বোম্বিং করিয়ে, গুলি ফায়ার করিয়ে, এই জায়গাটা সবটাই রুখে দিয়ে হরিয়ারপাড়া ব্লকের মাটিকে আমি প্রথম সন্ত্রাস মুক্ত করব। মিথ্যা কেস যেটা সাধারণ মানুষকে দেয়, সেই জায়গাটা আমি লিগ্যাল পয়েন্টের উপর প্রশাসনকে পরিচালনা করাবো। এবং সৎ যারা মানুষ তাদেরকে আমি বুকে টেনে নেব। যারা খারাপ কাজের সঙ্গে জড়িয়ে আছে, তৃণমূল কংগ্রেস যাদেরকে খারাপ কাজে লিপ্ত করছে ভয় দেখিয়ে, নাহলে থানায় ভরে দেবো, কেস দেবো বলে, আমি তাদেরকে কাছে টেনে নিয়ে, বুকে টেনে নিয়ে তাদেরকে আগে আমি বার্তা দেবো যে আপনারা ওই খারাপ রাস্তা থেকে ফিরে আসুন, সাধারণ মানুষের পাশে থাকুন, সাধারণ মানুষের দোয়া আশীর্বাদ নেন। সেই সঙ্গে হরিয়ারপাড়া ব্লকে দেখবেন আলু চাষ হয়, পেঁয়াজ চাষ হয়। এইগুলো সঙ্গে সঙ্গে তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে হয়। এখানে যদি হরিয়ারপাড়া ব্লকে একটা স্টোর থাকতো, তাহলে চাষিরা ন্যায্য মূল্যের দামটা পেত না? অবশ্যই। আপনি দেখবেন এই হরিয়ারপাড়া ব্লকে আমার যতটুকু জানা, আর্সেনিক যুক্ত জল, আমি এটাকে আর্সেনিক মুক্ত করব। আমার হরিয়ারপাড়া ব্লক থেকে অনেক ভাইরা বাইরেকার স্টেটে কাজে যায়। আমি চেষ্টা করব যদি এখানে ছোটো ছোটো শিল্পগুলো নিয়ে আসা যায়, বড় বড় শিল্প কলকারখানাগুলো যদি নিয়ে আসতে হয়, যাতে তাদেরকে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, তাদেরকে সকলকে ছেড়ে বাইরে যেতে না হয়। আমি রাস্তাঘাট করব। হরিয়ারপাড়া ব্লকে স্বাস্থ্যের প্রচণ্ড অবনতি, যে একটা পেশেন্ট হসপিটালে গেলে সঙ্গে সঙ্গে তাকে বহরমপুরে ট্রান্সফার করা হয়। আমি সেই স্বাস্থ্য ডিপার্টমেন্টটা দেখব। আজকে রায়পুরের মতো জায়গায়, যেহেতু আমরা চাষি পরিবারের মানুষ, যদি একটা আগুন লেগে যায়, তাহলে এখানে সেই আগুনটা নেভানোর ব্যবস্থা নেই। আজ পর্যন্ত হরিয়ারপাড়া ব্লকে এতদিনের বিধায়ক, কিন্তু ফায়ার ব্রিগেডের ব্যবস্থা নাই। আমি সেই ফায়ার ব্রিগেডটা করার ব্যবস্থা করব, রাস্তাঘাটের ব্যবস্থা করব। আর সর্বোপরি 24x7 আমি পাবলিক সার্ভেন্টটা দেব। যতদিন বেঁচে থাকবো আমি সাধারণ মানুষ। আচ্ছা, এখনকার ছেলে মেয়েগুলো স্কুলে যেতে চাইছে না কেন? আবার যদি বলা হচ্ছে যে স্কুলে তোমরা যাচ্ছ না কেন, যদি বলছি তাহলে ওরাই ঘুরে বলছে স্কুলে গিয়ে কি হবে, পড়াশোনা করে কি হবে, এর থেকে মাঠে খাটা অনেক ভালো। এই বিষয়ে আপনি কিছু বলুন। দেখুন, তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর আমি প্রথমে স্বাস্থ্যর কথা বলে দিয়েছি। শিক্ষাটা একদম ভেঙে পড়েছে। কারণ 2012 সালে যে প্রাইমারি টেটটা হয়েছিল, সুশিক্ষিত ছেলেরা সকলেই জানেন যে সুশিক্ষিত পরিবারের সুশিক্ষিত ছেলেমেয়েরা যোগ্যতা থাকার পরেও তারা 12 লাখ, 14 লাখ, 20 লাখ টাকা দিতে পারেনি বলে তাদের চাকরিটা হয়নি। টাকার বিনিময়ে যাদের চাকরি হয়েছিল, আপনারা দেখবেন অলরেডি 25,000 ক্যান্সেলের খাতায় পড়ে আছে। তার জন্য কলকাতার বুকে ছেলেমেয়েরা সব আন্দোলনে বসেছিল, একদিনের জন্য মমতা ব্যানার্জি দেখা করেন। এবং প্রাইমারি স্কুলগুলো শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে।
এলাকার ছাত্রছাত্রীরা বাড়িতে বসে থাকতে হচ্ছে। আমরা যদি সরকারে আসি, আমাদের নেতা যদি সিএম হয় জনাব হুমায়ুন সাহেব, তাহলে আমরা তৃণমূলের আমলের যে রিক্রুটমেন্টটা বন্ধ আছে, সে মাদ্রাসা বলুন, সে আপনি প্রাইমারি স্কুল বলুন, আমরা মাদ্রাসাগুলো সচল করব, মাদ্রাসাতেও রিক্রুটমেন্ট করব এবং প্রাইমারি স্কুলও বাড়াবো এবং পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করে স্বচ্ছভাবে প্রাইমারি স্কুলের মাস্টারগুলো আমরা রিক্রুটমেন্ট করব। ঠিক আছে ভাই? ঠিক আছে, ধন্যবাদ।